দীর্ঘ প্রায় এক দশক পর ট্রাম্পের চীন সফর। সমকক্ষ শক্তি হিসেবে একই কাতারে শি জিনপিং, তাই আয়োজনেরও কোনো কমতি ছিল না। বেইজিংয়ের রাজনীতির কেন্দ্রবিন্দু গ্রেট হল অব দ্য পিপল ভবনে মার্কিন প্রেসিডেন্টের গাড়িবহর পৌঁছালে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট শি জিনপিং। উদ্বোধনী অনুষ্ঠানের পর 2 ঘণ্টার দীর্ঘ বৈঠক, তারপর রাষ্ট্রীয় নৈশভোজ। এ সময় বন্ধুত্বের উদযাপন করেন দুই রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রীয় নৈশভোজের স্বাগত ভাষণে শি বলেন, চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিশ্বের জন্য শুধু গুরুত্বপূর্ণই নয়, প্রভাবশালীও। তাই সম্পর্ক অটুট রাখার ওপর জোর তার। সাফ জানান, ওয়াশিংটন বেইজিং সম্পর্কের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ফ্যাক্টর তাইওয়ান, তাই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। অন্যদিকে শি জিনপিংকে বন্ধু হিসেবে পাওয়া সম্মানের বিষয় উল্লেখ করে ট্রাম্প বলেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করবে দুই দেশ। আগামী সেপ্টেম্বরে শি জিনপিংকে হোয়াইট হাউসে আমন্ত্রণও জানান তিনি। এর আগে দীর্ঘ 2 ঘণ্টার রুদ্ধদ্বার দ্বিপাক্ষীয় বৈঠক করেন ট্রাম্প ও শি জিনপিং। বৈঠকে গণমাধ্যমের উপস্থিতিও নিষিদ্ধ করা হয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ বেশ কয়েকজন। বৈঠক শেষে ট্রাম্প জানান, চীনা প্রেসিডেন্টের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশেষজ্ঞদের মতে বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করতে পারে এই দুই পরাশক্তি দেশের বৈঠক। দুই নেতার বৈঠক শেষে মার্কিন ব্যবসায়িক নেতাদের সঙ্গে আলোচনায় বসেন চীনা প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য চীনের দরজা আরও প্রশস্ত করা হবে আশা প্রকাশ করেন তিনি। ব্যবসায়ী প্রতিনিধি টেসলা প্রধান ইলন মাস্ক, অ্যাপল সিইও টিম কুক সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগ দেন ট্রাম্পও। এর আগে শি জিনপিংকে সঙ্গে নিয়ে ইউনেস্কোর ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান টেম্পল অব দ্য হেভেন ঘুরে দেখেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো।